সাফ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হারের পর সব দায় নিজের কাঁধে তুলে নিলেন কোচ পিটার বাটলার। অনুশীলনে অনিয়ম আর অলসতার কারণে এমন পরাজয় বাংলাদেশের। ম্যাচ শেষে এমনটাই বললেন তিনি। সাফের অষ্টম আসরে এখন পর্যন্ত 2 ম্যাচ খেলে 5 গোল হজম করেছে বাংলাদেশ। প্রথমটিতে জোড়া গোল ব্যবধানে এগিয়ে থাকার পরও হজম করে 2 গোল। শেষমেশ 4-2 গোলে জয় পেলেও রোববার ভারতের বিপক্ষে কোনোভাবেই প্রতিরোধ গড়তে পারেনি মারিয়া মান্দার দল। রক্ষণের সমস্যা এক রাতে সমাধান করা যাবে না। আমি চেষ্টা করে যাচ্ছি। এই মেয়েরা তো ঠিকমতো অনুশীলনই করে না, তাদের বোঝানো কঠিন। এই পরাজয়ের কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। গ্লো এন্ড লাভলি এখন নতুন রূপে, নতুনের মতো গ্লোয়িং স্কিন। গ্লো এন্ড লাভলি রিনিউ ব্রাইট। অধিনায়কত্ব হারানোর পর এই প্রথম মূল একাদশের বাইরে আফিদা খন্দকার। মাসুরা পারভিন জাতীয় দল থেকে বাদ পড়ার পর দলের রক্ষণ সামলাচ্ছেন আফিদা। ভারতের বিপক্ষে তাকে না খেলানোটা ভুল সিদ্ধান্ত ছিল মানছেন কোচ। সেমিফাইনালের আগে দলকে শেষবারের মতো ঝালিয়ে নেয়ার সুযোগ ছিল, তাই আফিদাকে খেলানো হয়নি। এটা আমার ভুল। এখন ঘুরে দাঁড়াবার পালা। পুরো ম্যাচে তেমন কোনো প্রতিরোধ করতে না পারলেও বাংলাদেশ দলকে নিয়ে বেশ ভয়ে ছিলেন ভারতের কোচ। আগের চেয়ে ভালো খেলেছেন ঋতুপর্ণারা, বলছেন তিনি। জয় পেয়েছি ঠিকই, কিন্তু পুরো ম্যাচে একটা অস্থিরতা ছিল। আগের চেয়ে বাংলাদেশের মেয়েদের খেলার মান ভালো হয়েছে। ম্যাচ শেষ, সবটা এখন অতীত। এবার ফাইনালে ওঠার লক্ষ্যে নিজেদের আবারও প্রস্তুতি নেওয়ার পালা। পুরো ম্যাচে 4 পরিবর্তন করেও ভাগ্য পরিবর্তন করতে পারল না বাংলাদেশের মেয়েরা। 2 ম্যাচে 1টি করে জয় পরাজয়ে 3 পয়েন্ট নিয়ে এবার ফাইনালে ওঠার মিশনে কঠিন পরীক্ষায় নেপালে বিপক্ষে নামতে হবে বাংলাদেশের মেয়েদের, যাদের বিপক্ষে গেল 2বারই সাফের শিরোপা জিতেছিল পিটার বাটলার শিষ্যরা। মোহাম্মদ আসিফ, দীপ্ত স্পোর্টস, গোয়া, ভারত।